নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে কুম্ভ রাশিতে গোচরে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি বিষয়ে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কার্যক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। একটা মানসিক সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। যে বিষয়গুলির প্রতি এই সময় খেয়াল রাখা উচিত, মানসিক সমস্যা যেমন এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে ইচ্ছার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত এবং গৃহে বাদ বিবাদ আসতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, গ্রহণদোষ তৈরি হবে। গ্রহণদোষ এই দ্বাদশ ভাবের ওপর তৈরি হবার কারণে একটা মানসিক সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। এই সময় মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত এবং নিজের খেয়ালের সাথে সাথে ফ্যামিলি লাইফের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। এনিমিদেরকে এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে। ব্যয়ের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখা উচিত। জাতকের ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ের প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত এবং নিজের ভুলের কারণে এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে, যার কারণে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবনে মতপার্থক্য আসতে দেখা যাচ্ছে। এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়। বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতিবার থেকে শনিবার সকাল 8টা 50 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় চন্দ্রমা শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতে শনিচন্দ্রের বিষযোগ, পরে রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকার কারণে যে সকল সমস্যা আসতে দেখা যাচ্ছিল, তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। চন্দ্র এখানে বৃহস্পতির সাথে যুতি করবে। বিগত দিনে পরিবারবর্গে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যারা জব পরিবর্তন করতে চাইছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ বা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন, তাদের জন্য এই সময় অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। ব্যয়ের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময়। শনিবার সকাল 8টা 50 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে গোচরে উচ্চস্থ হবে
আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক স্থলে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত এই সময়। প্রেম, প্রণয় এবং বিদ্যাক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, লোয়ার বডি ব্যাক পেইন রিলেটেড কোনো প্রবলেম, চক্ষু সংক্রান্ত সমস্যা বা দাঁতের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আজ এই পর্যন্ত। নমস্কার।